الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ذلكم وصاكم به لعلكم تذكرون بسم الله الرحمن الرحيم أولئك هم الغافلون بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين
বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ميمون الأوردي قال يعظ رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك صحتك قبل سقومك غناك قبل فقرك فراغك قبل شغلك وحياتك قبل موتك। আমি কোন গুণে পার হব দয়াল্লাহ পুরুষে রাতের ফুল। আমি কোন গুণে পার হব দয়াল্লাহ পুরুষে রাতের ফুল। পাল হারাম জীর্ণ তরি আল্লাহ খুঁজে না পাই কুল। আমি কোন গুণে পার হব দয়াল্লাহ পুরুষে রাতের ফুল। আমি অদম পাপী তাপী পাপের ভারে ডুবে আছি গো। আমি অধম পাপী তাপী পাপের ভারে ডুবে আছি গো। তুমি নয় তুমি আমি অন্ধ পথিমলা তুমি আমার হাতখানি ধর। ওগো দয়াল তুমি আমায় দয়া কর। আমি অন্ধ পথিক মওলা তুমি আমার হাতখানি ধর। নইলে খোদা অকল তলে তলিয়ে যাবে খোদা সব গুনাহের মোল। আমি কোন গুণে পার হব দয়াল্লাহ পুরুষে রাতের ফুল। পাহারা মোর জীর্ণ তরি আল্লাহ খুঁজে না পাই কুল। আমি কোন গুণে পার হব দয়াল্লাহ পুরুষে রাতের ফুল। ভাই মোবাইলের পেছনে লাইটে আমার মাথায় ব্যথা হয়, এটা সবাই জানে, ইউটিউবেও প্রচার হয়ে গেছে। তো আর ওটা জ্বালাই না, বারবার আমি হাত দিচ্ছি আর বারবার জ্বালাচ্ছে। একবার টেস্ট করছে আবার দিচ্ছে, এটা করিয়ে দিয়ে মোবাইলের পেছনে লাইট আমার মাথায় ব্যথা হয়। এখন আল্লাহ জানে কেন, ওটা দেবে দেবে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, पर्दा থেকে প্রজেক্টের মাধ্যম দিয়ে শুননে वाली মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গণগান গণকীর্তন আল্লাহ। আজকে আমাদেরকে এতগুলি মানুষকে যিনি হাজির করেছেন তিনি আল্লাহ। আপনার আমার মন চাই চাই না চাই, কিন্তু এনে যিনি বসিয়েছেন তিনি আল্লাহ। আল্লাহর কত বড় দয়া,
যে আমরা দিনী মাহফিলে কিছুক্ষণ বসতে পেরেছি, যে মাহফিলে গুনাহ মাফের ওয়াদা, তাই আমরা আল্লাহর কাছে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। মহব্বতের কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি তিনটি কথা আগে বলবো। আপনাদের পৃথিবীর জীবনের মূল্যবান সময় থেকে 2 মিনিট ভিক্ষা চেয়ে নিয়ে তিনটি কথা বলে মেন বক্তব্যে যাব। আজকে এই নূরপুর ঐতিহাসিক বিরাট ধর্মীয় তাবলীগী জালসা নূরপুর দক্ষিণ পাড়া থানা সুতি জেলা মুর্শিদাবাদ আয়োজিত কমিটিকে প্রথমে বলেছি, আপনাদের এই আয়োজনে আমি গুনাহগার খুব খুশি। আল্লাহ যেন খুশি হয়ে যায়, আল্লাহুম্মা আমিন। শুধু যদি আপনি বয়সে বড় থাকেন তো ছোট ভাই মনে করেন, আর যদি বয়সে ছোট থাকেন তো বড় ভাই মনে করে। আপনাদের চিন্তা চেতনার অ্যালবামে একটা গবেষণায় জিনিস দিয়ে যাচ্ছি, চিন্তা করে দেখবেন পরবর্তীকালে এত চেয়ার রাখবেন না, সব নিচে করে দেবেন কার্পেট। চেয়ার থাকবে 50-60টা, কিছু রোগী অসহায় বাতের মানুষ বসবে। এটা ইসলামে নয়। আমি যে চেয়ারে বসে আছি আবার যদি প্রশ্ন করেন ক্ষেত্র বিষয়ে, আমি যখন শুনবো তখন নিচে বসবো, বললে আমার একটু উঁচু জায়গায় থাকবে, এর ব্যাপারে দলিল আছে। কিন্তু এইভাবে চেয়ার কাটটা হচ্ছে অন্য জিনিস। আমি আমার নাজরিতে বললাম, তবে আমি ফতোয়া দিচ্ছি না, হারাম বলছি না। চেয়ারে বসে শোনা যায়, কিন্তু নিচে বসলে তার একটা দিলচস্পি, মানসিক মেন্টালিটির ভাবটা আলাদা হয়। কারণ সাইকোলজিস্ট বলে একটা জিনিস আছে, তাদের মতটা বললাম। দ্বিতীয় নম্বর, মা বোনদেরকে বলছি, আপনারা যদি শুনতে এসেছেন তো আলহামদুলিল্লাহ মুখ বন্ধ করে শোনেন, ইনশাআল্লাহ কিছু একটা খবর আপনাদের কানে পৌঁছাবে। আর পুরুষদেরকে বলছি, খুব সুন্দর বসে আছেন, আমার ভাষা আপনাদের জন্য শেষ, কিছু বলবো না যে আগে আছেন পিছিয়ে যান, সুন্দর আছেন আলহামদুলিল্লাহ। তবে যে কজন দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান। আজকে আমি আপনাদের সামনে 2টি আয়াতের শেষ অংশ পড়েছি, একদম শেষ অংশ, আর একটা আয়াত গোটা পড়েছি। যে আয়াতটি শেষ অংশ করেছি, একটা সূরা আরাফ থেকে আর একটা সূরা আনআম থেকে, আর যেটা গোটা আয়াত করেছি সেটা সূরা তওবা থেকে। একটা বুখারী মুসলিমের হাদিস পড়েছি, মাইমুনি আওরিদি হাদিসটা বর্ণনা করছেন, তিনি রাবী। এই কথাগুলিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আপনাদের সামনে আমার স্বল্প জ্ঞানের চিন্তা চেতনা থেকে কিছু দিয়ে বিদায় দিব, সমাপনী নিব এবং বিদায় নিব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কথা হচ্ছে, একটা হচ্ছে জালসা, ওসিয়ত, নসিহত, একটা হচ্ছে ওয়াজ, আর একটা হচ্ছে তোয়াজ। ওয়াজ মানে হচ্ছে শব্দ, আওয়াজ করে কিছু শোনানো। তোয়াজ মানে হচ্ছে তোষামত। ওয়াজ হয় ব্রেন থেকে, তোয়াজ হয় হৃদয় থেকে। দিলে প্রেম থাকলে মানুষ মানুষের হাত ধরে কথা বলে। ওসিয়ত ভবিষ্যৎবাণী কিছু করে দিয়ে যাওয়া। নসিহত ওয়াজের মতোই। ছোট একটি উদাহরণ দিব আপনাদের সামনে। উদাহরণটা হচ্ছে, কোন একটা যুবকের বিয়ে হবে, আজকে 12 তারিখ,
তাই তো 12 তারিখ তো 13 তারিখ ওর বিয়ে হবে 20 তারিখে ফেব্রুয়ারি মাসে, আর 7 দিন আছে। ছেলেটার বয়স 23 বছর, ভালো ছেলে, হ্যান্ডসাম, সুন্দর চেহারা, বিয়ের সবকিছু পাকাপাকি। আয়োজক যারা আছেন, মা বাপ ভাই বোনেরা আয়োজনে ব্যস্ত। ওদিকে ওর শ্বশুর বাড়ি হবে জঙ্গিপুর, তারাও সেখানে ব্যস্ততা চলছে এবং বারবার ফোনে আলাপ চলছে, আপনারা কতদূর আগালেন, আমরা কতদূর আগালাম। ও তখন বুঝতে পারছি যে আমার বিয়ে খুব ঘন কাছে আসছে, অল্প দিনের ভিতরেই আমি আমার অর্ধাঙ্গিনী প্রেমিকা, ভালোবাসা ইসলামী সূত্রে আমি আমার স্ত্রীকে কাছে পেয়ে যাব। সেও মনে মনে দিবালোকে স্বপ্ন দেখছে যে আমি আমার স্বামী, আমার গার্জিয়ান, আমার একজন পুরুষ আমার কাছে আসলে পেয়ে যাব। দুইজনের ভিতরে একটা কৌতূহলের জোয়ার চলছে। এখন ছেলেটার নানা বেঁচে আছে, নানি মারা গেছেন, দাদা দাদি মারা গেছে। মুরব্বী বলতে একটাই নানা। শখ করে বিয়ের 1 মাস আগে নানাকে নিয়ে এসেছেন। নানার বয়স 83 প্লাস, মানে 84-তে চলছে। তিনিও খুব শিক্ষিত, আপার লেভেলের মানুষ, দীর্ঘদিন কলেজের অধ্যাপকের কাজ করেছেন, প্রিন্সিপালের কাজ করেছেন, রিটায়ার্ড ম্যান। তারপরও তিনি শিক্ষিত মানুষ। শীতের টাইমে নানা ভাইকে বাড়ির উঠোনে আঙ্গিনাতে একটা চেয়ার দিয়েছে, লাঠি হাতে চুপ করে বসে আছেন। মুরব্বী মানুষ, আল্লাহওয়ালা মানুষ। কিন্তু যে ছেলেটার বিয়ে হবে, কি বারবার ঘর ঢুকছে, বেরোচ্ছে, ঢুকছে, বেরোচ্ছে, তখনই হুন্ডা নিয়ে বেরোচ্ছে, তখন অ্যাপাচি নিয়ে বেরোচ্ছে, আবার আসছে। ব্যস্ততা, কি করতে হবে, কাট করতে হবে, এই করতে হবে, বন্ধুকে ডাকতে হবে, এই ব্যস্ততা। ঢুকছে, বেরোচ্ছে, ঢুকছে, বেরোচ্ছে। তখন ওর নানা মুখ টিপে টিপে হাসছে, খুব হাসছে, খুব হাসছে, কিছু বলছে না। আর মাঝে মাঝে বলছে, এটাই বয়স, এটাই বয়স, এটাই বয়স। এই কথাটাই পর্যন্ত স্টপ রাখে। আজকে আপনাদের সামনে ফিলোসফি বলছি, দর্শন তত্ত্ব বলছি, একটু ধৈর্য ধরে শুনলেন। এই পর্যন্ত খালি মনে মনে মুচকে হাসছে ওর ঢোকার বের হওয়া দেখে, আর বন্ধুদের সঙ্গে লেকচার দেখে, আর মনে মনে ভাবছে এটাই বয়স, এটা করবে। কিন্তু আর একটা কথা আপনাদের সামনে বলছি, বিবাহ, বিবাহ এর সন্ধি বিচ্ছেদ জানেন? এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিশেষ বাহন। বিশেষ যুক্ত বাহন থেকে বিবাহ এসেছে। ধৈর্য সহকারে শুনবেন, সকলের কাছে আমার হৃদয়ের আবেদন। বিশেষ বাহন বলতে কি? পৃথিবীর বুকে যত বোঝা আছে মাথায় একবার উঠে একবার নামে। কুলির মাথায় গহমের বোঝা দিয়েছেন, লিভারকে মাঠে তুলেছে, খামারে নামিয়ে দিল। চাউলের বস্তা মাথায় নিয়েছে, বাস স্ট্যান্ডে বাড়িতে নামিয়ে দিল। আটার বস্তা নিয়েছে মাথায়, বাসে তুলে নামিয়ে দিল। মানে পৃথিবীর যত বোঝা আছে সমস্ত বোঝা একবার উঠে একবার নামে। আর এটা এমন বোঝা, যেদিন তুমি বিয়ে করেছো হয় ওকে মরতে হবে, নাই তোমাকে মরতে হবে, তার আগে বোঝা নামবে না। এর জন্য বিশেষ বাহন থেকে বিবাহ এসেছে। তখন ওর নানা মুচকে মুচকে হাসছে আর বলছে, রে ভাই, ওকে বলেনি, মনে মনে বলছে, ভাই কি মালের বোঝাতে তুলিতে চলেছিস তোর নানিকে নিয়ে, আমি ভুগছি আজ 72 বছর। তুই তো জানিস না যেটা কি জিনিস, এখন লাফালাফি করছিস। এই কথাটা এই পর্যন্ত রাখেন তো ভাইয়া। আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চলেছি, তখন ওনার নানা দেখছে না, নাতিকে আর অবহেলা করলে হবে না। ঠিক দুপুর বেলায় ভাতটা খেতে বসেছে, তখন বলছে, খায়রুল, জি নানা, তুমি ভাত খেয়ে একবার আমাকে দেখা করবে, তুমি ভাত খেয়ে একবার আমাকে দেখা করবে। যখন খায়রুল ভাতটা খেয়ে হাত মুছে গেল, যে স্যার বলছে, না না তাড়াতাড়ি বলেন, ব্যস্ত আছে, তুমি আমাকে একটু মার্কেটে যেতে হবে। বলছে, বস ভাই, তুই যাবি মার্কেটে, আমি জানি, বস, তুই তো এখনো বউ পাসনি,
আমি 68 বছর তোর নানিকে কোলে করে নিয়েছিলাম, সেই কোম্পানিরই মাল তুই আনবি। দুটো কথা শোন। এরপর শুরু করলো, ধীর স্থির হও, বেশি বকিও না, ঘন ঘন শ্বশুর বাড়ি যেও না, চঞ্চলতা অবলম্বন করো না, নারী এক ভয়ানক রূপ। বিয়ে কাকে বলে জানো? একজন দার্শনিক বিয়ের 4টা সংজ্ঞা ব্যবহার করেছে, ভালো করে শুনেন। কিছু সত্য, কিছু স্বপ্ন, কিছু মিথ্যা, কিছু ধারণা, কিছু ভুল ধারণা। কিছু সত্য, কিছু স্বপ্ন, কিছু মিথ্যা, কিছু ধারণা। 4টাকে মিলিয়ে বিয়ে, 4টা মিলিয়ে বউ। আজকে বলেছি সাইকোলজিস্ট বলবো, রসুলের এমন একটা হাদিস ধরেছি যেটা তো আপনার আমার ব্রেন ওয়াশ হয়ে যাবে, ধৈর্য সহকারে শুনতে হবে। আমি 3টে অঙ্ক আজ পর্যন্ত মিলাতে পারিনি। বহু মাস্টারের কাছে গেছি, কিন্তু কোন মাস্টার কাগজ কলম দিয়ে মিলিয়ে দিতে পারছে না। যদি এখানে কেউ কোন শিক্ষক থেকে থাকেন, তাহলে আমি আপনার শিষ্যতা গ্রহণ করব, আপনার জুতো সাফ করব, জুতোকে সিধা করব, প্রয়োজনে জুতোটা মাথায় করে নিয়ে নদীটা পার করে দেব। আপনি আমার শিক্ষক হন, বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র। 3টে অঙ্ক মিলাতে পারিনি, সেই 3টে অঙ্ক পরপর বলছি, আপনারা শুনেলেন। 1 নম্বর হচ্ছে এই জালসা কমিটি। 21 বছর জালসা করছি, 21 বছর জালসা করছি, আর 21 বছর জালসা যে কমিটির কাছে গেছি, আজকে এই কমিটির কাছে এসেছি। খুব সুন্দর, প্রথমেই বললাম আমি খুশি কেন, যে আমি 9টায় পেয়েছি, এর জন্য খুশি। কিন্তু অন্য অন্য কমিটির কাছে গেছি, ধরেন একটা উদাহরণ দিচ্ছি, আমি লোহরপুর মাদ্রাসায় জালসায় গেছি, তখন আপনার কিনা ব্যাংক কমিটি গিয়ে বলছে, হুজুর আমাদের ডেটটা ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে। কত তারিখে? বলে 22 তারিখ। হ্যাঁ ঠিক আছে। আপনাকে লোহরপুরওয়ালা কটায় দিয়েছে? 12টায়। বোঝে না 12টায় কি বক্তা দেয়, লোক থাকবে না। তখন আমার আমনটা বোঝে, তাহলে ওদের জালসায় মনে হয় 9টায় দেবে। ওদের জালসায় যখন দিয়েছি তখন 12:30 দিয়েছে। এই অঙ্কটা মিলাইতে পারলাম না। ও যখন শ্রোতা হয় তখন আমাকে 9টায় চাই, আর ও যখন কমিটি হয়ে যায় ওই লোকটাই 12:30টায় নিয়ে ফেলে দেয়। এই অঙ্কটা মিলাতে পারলাম না। আরেকটা অঙ্ক মিলাতে পারিনি, আমার নিজের চোখে দেখা বাসে সিট পাইনি, এরকম হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে ছেলেটা, এইচএস পড়াশোনা করছে, কলেজ যাচ্ছে, বাসের সিটে আমি বসে আছি, সামনে 2টা ট্রাকের জাম। কি হয়েছে না, পুলিশে টাকা নিচে ট্রাক ওনার কাছ থেকে। কি শুরু করলো, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, হারামি বাচ্চা, আরো নোংরা নোংরা করে, তোদের চাকরি থাকা সত্ত্বেও প্পুলিশের ড্রাইভারের কাছে টাকা নিচ্ছে, এদের পেটে ভাত হবে না, এদের পেটে লাত মারা দরকার, কুত্তাদের কোনো জিন্দেগির দাম নেই। কয়েকদিন পরে ওই ছেলেটা পুলিশ হওয়ার পর টাকা নিচ্ছে, আমার অঙ্ক মিলছে না। ওই ছেলেটাকে আমি টাকা নিতে দেখেছি সিভিক পুলিশ হওয়ার পর, ওই আবার টাকা নিচ্ছে, এত বলা গাল দেওয়ার পর। এ অঙ্ক আমি মিলাইতে পারি না। 3 নম্বর, আমি ভেবেছিলাম মহিলা মানে মানুষ, এদেরকে যা বলবো তাই শুনবে, কিন্তু এত টেরা মাল, আমি অঙ্ক মিলাতে পারি। যেদিন আমি এই জিনিসটা পড়েছিলাম যে বিয়ে মানে কিছু সত্য, কিছু স্বপ্ন, কিছু মিথ্যা, কিছু ধারণা, দেখেন 3টি মিলে যাবে। যাদের বিয়ে হয়নি এরা স্বপ্ন দেখছে, ও বউ বাবু যা বলবে তাই শুনবো, কলজে জ্বালিয়ে দেবে। স্বপ্ন সত্য, সত্যটা কি? হ্যাঁ, ওর কাছে আরাম আছে। ওর কাছে কি কি আরাম আছে এগুলার বলছি, এটা সত্য, কিন্তু কলজে জ্বালাবে এটা স্বপ্ন। কিছু মিথ্যা, মিথ্যা মানে বউ মানেই যে ভালো, এটা খুব খারাপ জিনিস। রবীন্দ্রনাথ একটা কথা বলেছে, এটা ইসলাম কবুল করবে না, ইসলাম এটা মুখে ঝাঁটা মেরে দেয়। তো কথাটা কি বলছে রবীন্দ্রনাথ? বলছে গঙ্গা জল গঙ্গা নম, গঙ্গা জল গঙ্গা নম। গঙ্গাতে যখন জল বয়ে যায় তখন তার নাম হয় গঙ্গা নম। গঙ্গা দেবী, তাকে নিয়ে মানুষ প্রণাম করে, মাথায় নেয়, কপালে নেয়, ঠেকায়, মুখে ছিটা মারে, এমনি করে ঠাকুরকে দেয়। কত সে পবিত্র গঙ্গা জল। কিন্তু গঙ্গার জলকে কোনোদিন কলসিতে বাড়িয়ে আনিও না, বাড়িয়ে আনলে তখন পাপ হয়, গঙ্গার মূল্য থাকে না। রবীন্দ্রনাথ এই কথাটা কেন বলছে? বলছে যে মেয়েটাকে প্রেম করবে সেই মেয়েটাকে বউ করিও না।
এটা কিন্তু ইসলাম মানে না। যাকে তুমি প্রেম করে নিয়ে পার্কে পার্কে ঘুরেছো 10 বছর, 3 বছর, 4 বছর কলেজে ঘুরেছো, ওকে যদি বউ করে কেঁথাতে নিয়ে আসো তো তোমার মুখে ঝাঁটা মারবে। যেদিন তুমি চোখ রাঙিয়ে কথা বলবে, এটা বললে কেন, বলে তুমি কত ভালো মানুষ আমি জানি, বিয়ের আগে 3 বছর ঘুরে বেরিয়ে যাবে, তোমার চোখে লাভ মেরে দেবে। যাকে তুমি বিয়ে করবে তাকে যেন জীবনে চোখে দেখিও না, প্রথম দেখো দেখিও। এটা রবীন্দ্রনাথের কথা। এগুলো হচ্ছে সাইকোলজিস্ট। তো ওই নানা ও নাতিকে কিছু কথা শোনালো, এটাকে বলে ওসিয়ত। এবার যে আয়াতগুলো শেষ অংশ করেছি সেটা আপনাদেরকে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون। একবার বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কি বলছেন? আমি তরজমা করব না, শেষ অংশটা তরজমা করব। কেন? আমার মেন আজকে বক্তব্য হচ্ছে হাদিসটা। এটা তরজমা ধরে নিলে এখানে 1.5 ঘন্টা কেটে যাবে, হাদিসটা আর শুনতে পারবেন না। এর জন্য আমি তরজমা যাব না। আল্লাহ এখানে 5টা কথা বললেন, 5টা কথা টুকটুক করে বললেন। যেমন নানা তার নাতিকে বলল, বেশি উচ্ছৃঙ্খল হইও না, লাফাইও না, নারী খুব ভালো জিনিস নয়, ব্রেক মজবুত করবে, ঘন ঘন শ্বশুর বাড়ি যেও না, আশিকতায় পড়ে যেও না। নানা কেন বললো? যে আজ থেকে ও 60-65 বছর আগে ওই 22 বছরের স্টপেজটাকে পার করে চলে এসছে। তারপরে কি কি ঘটনা ঘটবে নাতি জানে না, নানা জানে। এর জন্য আজকের যে আয়াতটা আপনাদের শোনালাম, আমার আল্লাহ 5টা কথা টুকটুক করে বললেন। এতিমের মাল খাবে না কো, ওজনে কম বেশি দিবে না কো, কোরআনকে মেনে চলিও, খবরদার মিথ্যা কথা বলবে না, আর আল্লাহর হুদুদকে আইনকে শ্রদ্ধার সঙ্গে চলবে। যে আল্লাহ শেষ ভাষাটা কি বলছেন? যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম। আমাকে মারবেন না, এসে দাঁড়িয়ে গেলে পেছনের লোক এমনি করছে, পাগলা হয়ে গেছে যে ভাবছে বিয়ের কথা বলছে, আপনার নতুন বিয়ে কারণ দেবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এই ওসিয়তটা তোমার নানা করেননি, নানা করেননি, দাদা করেননি, দাদি করেননি, মাস্টার করেননি, তোমাকে করেনি নবীজি জিবরাইল। স্বয়ং আমি আল্লাহ বলছি তোমাদেরকে 5টা ওসিয়ত করলাম, যদি তোমরা স্মরণ করে রাখো তো তোমাদের কাজে লাগবে। তার মানে আমি যে কথাটা বললাম, আল্লাহ পর্যন্ত তার বান্দাকে ওসিয়ত করেন। জি ভাই, আমার মাথার ব্যথা কিসে হয় বললাম? লাইটে। কিসের লাইটে? মোবাইল লাইট। ওই দেখেন আবার জ্বালিয়েছি। এখন আমার কি করা যাবে? এখন ওদের জ্বালিয়ে রেখে ও আমার কুটি মারবে, তারপর ছাড়বে। ও হাসছে, তার মানে কি বুঝছে যে এটা তো কষ্ট পাবে। যদি না হাসতো তাহলে তাকে বোঝা যেত না। মানুষ খুব কঠিন জিনিস পৃথিবীতে। তো কি বললাম? ওসিয়ত। কিন্তু ওসিয়ত আবার করার জায়গা আছে, সবাই করলে হবে না। কালকালে একটা কথা বলছিলাম, বিড়াল নামে একটা প্রাণী আছে, মানুষকে বাদ দিয়ে বলছি, আর একটা প্রাণীর নাম কুকুর। কুত্তা আর বিড়াল, কয়টা প্রাণীর নাম বললাম? 2টা। এখন কুত্তার কালে এই কুত্তা বাস্তবতা, শুকর আর বিড়াল। বিড়াল দেখবেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বিড়ালে গায়ে ময়লা থাকে না, থাকে থাকে না। ও হাঁটবে, যদি কাদা থাকে তো এমনি করে করে দেখে নেবে, তো যদি যাবে না, যদি না পারে পারে না। তো বিড়ালের গলায় যদি মুক্ত হার দেয় তো ওর গায়ে ময়লা লাগবে না, কিন্তু শুকরের গলায় যদি মুক্ত হার দেয় তো ট্রেনে নেমে যাবে।
ওসিয়ত করতে গেল সেরকম। একবার বুদ্ধদেব বাবু না জ্যোতি বাবু থাকতে সাক্ষরতার আন্দোলন শুরু হলো না? নিরক্ষরদেরকে স্বাক্ষর করতে হবে, এর আন্দোলন চলছিল কি চলছিল না? বাড়ি বাড়ি গ্রামে গ্রামে সাক্ষরতার পড়াশোনা চলছিল। যে রাখালকে অক্ষর দিয়ে লাভ কি হলো? রাখালকে অক্ষর দিয়ে লাভ কি হলো? বাস স্ট্যান্ডে নিজের বোনকে নিজে দাঁড়ানোর ক্ষমতা হচ্ছে না, বড় বড় কিস্তি লিখে রেখে দিয়েছে। মানে শুকরের গলায় মুক্ত হার চাপানো হলো। এর জন্য ওসিয়ত করতে গেলেও ভেবে করতে হবে। বাঁদর নামে একটা প্রাণী আছে, দেখেছেন আপনারা? কে কে দেখেননি বাঁদর? বাঁদর দেখেছেন কিনা? হ্যাঁ, তো বাঁদর নামে প্রাণী, একে ওসিয়ত করতে গেছে বাবুই পাখি। কেন? বাঁদর তাল গাছের ডালে বসে আছে। এটা সংস্কৃতের গল্প বলছি, সংস্কৃত থেকে। তাল গাছের ডালে বসে আছে, আর ঝড় বৃষ্টিতে বাঁদর তুর করে ভিজছে। যখন ওর ভিজা শেষ হয়ে গেল, বৃষ্টি শেষ হয়ে গেল, আর বাবুই পাখি ওখানে বাসাতে এরকম করে ভিতরে ঢুকে গেছে ঝড় বৃষ্টিতে, ওর গায়ে পানি লাগেনি। যখন বৃষ্টি শেষ হলো, বাবুই পাখি বের হয়ে এসে বলছে, ভাই বাঁদর, তোকে একটা ওসিয়ত করছি, আমার ওসিয়তটা শোন। আমাকে আল্লাহ কোনো হাত দেয়নি, পা দেয়নি, তারপরও আমি অসময়ের জন্য একটা বাসা বেঁধেছি, ঝড় বৃষ্টিতে মাথা গুঁজবো। তোকে আল্লাহ দুটো হাত দিয়েছে, তুই কি একটা ছোট কিছু বানাতে পারবি না? বাঁদর তখন করলো কি, এত বড় অপমান, ওর বাসাটাকে ধরে ছিঁড়ে ফেলে দিল। এই যে বাসাটা নিচে পড়ে গেল, দোষ কার? বাঁদরের না বাবুই পাখি? জোরে বলেন, বাঁদরের না বাবুই পাখি? বাবুই পাখির দোষ। ও ওসিয়ত করতে গেছে বাঁদরকে। কত বড় ভুল করেছে। আচ্ছা, বাঁদরকে কে ওসিয়ত করতে যায়? এ তো প্রথমেই ফেলিও। জি জি, তো আমাদের অবস্থা তাই। তা আমার আল্লাহ ওসিয়ত করছেন, এরপরে আরেকটা আয়াতে এরকম বলছে, তাহলে আল্লাহ ওসিয়ত করেন। আল্লাহ ওসিয়ত করেছেন কি করেননি? জোরে বলেন, করেছেন কি করেননি? করেছেন। এবার আসে আজকে মেন আয়াতটা পড়ছি, এই হাদিসটা। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ميمون الأوردي قال সাহাবীর নাম মাইমুন আল-আওরদি, তিনি বলছেন, কি বলছেন? তিনি বলছেন, ইয়াইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কাদের ওসিয়ত করছি? জীবিত না মরা? জীবিত। এটা জীবিত না মরা? জীবিত। জীবিত করে রাসূলের দরুদ পড়া হলো না? মরা। ওয়ান মাইমুনিল আওরদি قال, হযরত মাইমুনিল আওরদি তিনি বলছেন, ইয়াইতু, ওয়াজ করেছেন, নসিহত করেছেন। এই নসিহতটা কে করেছেন? কে করেছেন? সেই ব্রেনটার দাম কত? মাথাটার দাম কত? ব্যাগটার দাম কত? দামি হলে আমি নিব, বেদামি হলে আমি নসিহত নিব না, ওসিয়ত নিব না, শুনব না, ওই পথে আমি চলব না, মানব না। সে যদি চোর ডাকাত লম্পটের ওসিয়ত হয় তো আমি মন করে মানতে পারি, ভালো হলে মানবো, কখনো তারা খারাপ বলবে। তো মাইমুনুল আওরদি বলছেন, তোমাদেরকে এমন একটা মাথা ওসিয়ত করছে, ওয়াজ করছে, সেই ব্যক্তিটাকে তার আগেও এত দামি ব্যক্তি ছিল না, এবং তার পরও দামি ব্যক্তি কিয়ামত পর্যন্ত আসবেন না। সেই মাথাটা যার, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন, উম্মতরে শুনেলে, বুঝেলে, আমার কাছ থেকে জেনেলে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। উম্মতরে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে
বড় নিয়ামত বলে মনে করে নিও। পৃথিবীতে তুমি চাইলেও পাবে, না চাইলেও পাবে। আমার আল্লাহ প্রত্যেকটি নারীকে, প্রত্যেকটি পুরুষকে, শিক্ষিতকে, অশিক্ষিতকে, মুসলিমকে, হিন্দুকে, বিধর্মীকে, আল্লাহর বন্ধুকে, আল্লাহর দুশমনকে, সকলকেই পাঁচটা জিনিস পৃথিবীতে এক চান্স দেবেন। দ্বিতীয় চান্স মাথা থাকলে পাবে না। ফার্স্ট চান্সে যদি কেউ কাজে লাগাতে পারে তাহলে কাজ হবে, আর প্রথম চান্সে যদি সেটা হাতছাড়া হয়ে যায়, সেটা যদি চলে যায়, ভুলে যায়, তাহলে দ্বিতীয় চান্সে যদি সে মাথা ঠুকে ঠুকে মরে যায়, আল্লাহ তুমি আমাকে দ্বিতীয় চান্স দাও। আমার আল্লাহ কোনদিন দ্বিতীয় চান্স দেবেন না, এক চান্সই কাজে লাগাতে হবে। এইরকম পাঁচটা জিনিস আল্লাহ একবার পৃথিবীতে একবার করে দেবেন, দ্বিতীয়বার আল্লাহ দেবেন না। পাঁচটা নিয়ামত আছে, এক চান্স পাবে, দ্বিতীয় চান্স পাবে না। কত দামি নিয়ামত! যাদের যৌবন আছে, যে মহিলাগুলি, সেগুলো আমার পেটের বেটি, আর বেটি হিসেবে আমি বাপ হিসেবে খালি একটা ওসিয়ত করে গেছি, মারে তোমার যৌবনের মূল্য পৃথিবীকে বিক্রি করে কেউ দিতে পারবে না। আরেকবার বলছি হালকা করে, মা তুমি করে বলছি, একটা মেয়ের যৌবনের মূল্য কম্পিউটার দিয়ে যদি মাপতে যান, সারা পৃথিবী বিক্রি করলে ওই যৌবনটার মূল্য দিতে পারবে না। মা তোদের হাত গলা ধরে বলছি, অকালের লুচ্চার হাতে দিয়ে দিস না, এই সোনার মতো জিনিসটা লুচ্চাকে দিস না। আল্লাহর কালামকে মাথায় নিয়ে বলছি, মেয়েদের যৌনাঙ্গ নিয়ে কোরআনের আয়াত নাযিল হয়েছে, পুরুষের যৌনাঙ্গ একবার, মেয়েদের কয়েকবার। আল্লাহ মারিয়ামের পবিত্রতা ঘোষণা করেছেন, আল্লাহ আম্মুজান আয়েশার পবিত্রতা ঘোষণা করেছেন, এবং সারা পৃথিবীর মহিলা যারা ঈমানদার তাদের যৌনাঙ্গের কথা আল্লাহ কি বলেছেন জানেন? মেয়েদের যৌনাঙ্গটা কেন হবে, এখানে দর্শন কথা বলবো, আর উপরে উপরে বলবো, ভিতরে বলবো না। যারা বুঝতে না পারবেন, আপনার গ্রামের যদি কোনো শিক্ষিত আছে জিজ্ঞেস করে নেবেন, মেয়েদের যৌনাঙ্গটা কেন? পুরুষ তার চরিতার্থকে সেখানে খতম করবে তার জন্য না, ওটা ভুল ধারণা, ওটা বিধি, ওটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা শুনে নেন। দুটি কথা আপনাদের সামনে বলবো, একটা যুক্তি আর একটা হাদিস। যুক্তিটা কি? এই গ্রামটার নাম নূরপুর। মুখ খুলবেন একবার, সবাই মুখ খুলবেন, যেটা জিজ্ঞেস করবো। এই গ্রামটার নাম নূরপুর। আমার বাড়ি বর্ধমান আউসগ্রাম থানা, আমি যাব শিলিগুড়ি। আমার কাছে দুইজন দামি লোক এসেছেন, এক মদিনার মসজিদের ইমাম আর মক্কার মসজিদের ইমাম। তাদেরকে নিয়ে আমার বাড়িতে আমি দার্জিলিং দেখাতে নিয়ে যাচ্ছি। আর যখনই জঙ্গিপুর এলাম তো মাগরিবের আজান হয়ে গেল। থাকবো কোথায় রাতে, এত দামি মেহমান নিয়ে থাকবো কোথায়? একটু ওদেরকে আরাম দিই, এরা বিলাসিতার, এরা খুব আরামের মানুষ, এদেরকে কষ্ট দিয়ে ঠিক হবে না। আমি মনে করলাম যে নূরপুরে গিয়ে রাতটা ঢুকি না, এসার নামাজ পড়বো, হজর করে বেরিয়ে যাবো, তা আরামটা হবে। আমি যদি ওনাদেরকে নিয়ে আসি, আপনারা খুশি হবেন না দুঃখ পাবেন? খুশি হয়ে থাকার জায়গাটা কি ভালো জায়গা করবেন না নোংরা? ভালো। কিন্তু যদি দুটো ডাকাত নিয়ে আসি আমাদের এলাকা, ভালো জায়গায় হাঁকিয়ে দেবেন, এটাই ঠিক কথা। হ্যাঁ, এটাই ঠিক কথা। খুশি হলাম আপনার কথাটা শুনে, হাঁকিয়ে দেবেন। এবার আসেন এই যুক্তিটা কি বলছে দার্শনিকরা। আত্মাকে মায়ের পেটে দেওয়া হয়, বাপের পেটে নয়। বাপের কাছ থেকে শুক্রাণু চলে আসে মায়ের পেটে, আর শুক্রাণু ডিম্বাণুতে মিলে বাচ্চাটা যখন পুতুল হয়ে যায় 120 দিনে, তারপরে আত্মা আসে। তাহলে আত্মাটা মায়ের পেটে এসে পৃথিবীতে আসে, বাপের পেটে আত্মা আসে না। এবার বলেন
এই পৃথিবীটা কিছুদিনের ব্রেক জার্নির জায়গা, আসল জায়গা জান্নাত, ফিরে যেতে হবে জান্নাত। তাহলে এই পৃথিবীতে যত আলিম, যত মাওলানা, যত মুহাদ্দিস, যত মুফাসসির, আর যত নবী, যত শহীদ, যত আল্লাহর ওলি, যত ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আহমদ বিন হাম্বল, দামি লোক পৃথিবীতে এসেছে, তারা মেয়েদের যৌনাঙ্গের ভিতরে কিছুক্ষণ থেকে তারপরে এসেছে। ঠিক না ভুল বলেন? এরপরে একজন দার্শনিক বলছে, মারে তোর যৌনাঙ্গের দামটা তুই একবার দেখ। তুই সামান্য কটা টাকার জন্য সামান্য খালাতো ভাইয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে গিয়ে যদি তুই ওই তোর যৌনাঙ্গটাকে অবৈধ পুরুষ দিয়ে একবার নোংরা করে দিস, তোর পেটে আল্লাহ ভালো মানুষ রাখবে না। কথাটা বুঝে এসছে? তোর পেটে আল্লাহ ভালো মানুষ পাঠাবে না। এর জন্য দুটি হাদিস আমার মাথায় চলে এলো। আল্লাহর নবী বলছেন কিয়ামতের আগে জিনা বেশি হবে, কাসরাতুল জিনা, জিনা বাড়বে। এটা কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী আর একটা হাদিসে বলেছেন, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকালা আল্লাহ। কতদিন কিয়ামত হবে না যতদিন আল্লাহ ওয়ালা পৃথিবীতে থাকবে। আর আল্লাহ ওয়ালা কতদিন পৃথিবীতে থাকবে? যতদিন আল্লাহ ওয়ালি পৃথিবীতে থাকবে। আম গাছে আম হয়, আম গাছ যদি না থাকে তো আম হবে না। জাম গাছে জাম হয়, জাম গাছ পৃথিবীতে না থাকলে জাম হবে না। পৃথিবীতে কাঁঠাল গাছে মানুষ হয় না, তাল গাছে মানুষ জন্ম নেয় না, মায়ের পেটে নেয়। যতদিন আল্লাহ ওয়ালি থাকবে ততদিন আল্লাহ ওয়ালা পাওয়া যাবে। যেদিন আল্লাহ ওয়ালি বিলুপ্ত হয়ে যাবে, আল্লাহ ওয়ালা পাওয়া যাবে না। আজকে ছেলেদের মূর্তি কেন নোংরা হয়েছে? যেহেতু এদের যৌনাঙ্গগুলিকে নষ্ট করে দেওয়া হয়েছে, এদেরকে উত্তাল যৌবনে লুচ্চারা ব্যবহার করে নিয়েছে। তার জন্য এখনকার সন্তান ভালো পাওয়া মুশকিল হচ্ছে, যেহেতু একটা মা তার যৌনাঙ্গের গ্যারান্টি দিতে এসে পারছে না। এর জন্য একজন বলেছেন, কোন মা যদি মুখে হাত দিয়ে বলে আমি আল্লাহর কসম দিয়ে বলছি, আমার সতীত্বের গ্যারান্টি দিচ্ছি, আমার মুখের ঝিলি খাসি, আমার চোখের চাউনিতে পৃথিবীর কোন পুরুষ আনন্দ পায়নি, এটা আমি মোহর দিয়ে রেখেছি স্বামীর জন্য, তো সঙ্গে সঙ্গে আমিও গ্যারান্টি দিচ্ছি এখনো কিয়ামত হবে না। একটা ইতিহাস শোনেন আর হাদিসটা শোনেন। ইতিহাসটা কি? রসুলের নিজের ফুফু নাম ছিল খানসা। কি নাম বললাম? খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চারটা যুবক বেটাকে দেখেছে যে দাঁড় করিয়ে দিয়েছে সামনে, আর সামনে উহুদের যুদ্ধ শুরু হবে, আর খানিকক্ষণ বাকি আছে। কি বক্তব্য রাখছে এখানটা শুনেন। মা, বেটি, তোমাদের বাপ বলছে, তোমার বাপের কথাটা একবার খালি শুনে নাও। বাপের ওসিয়তটা শোনো, মুরব্বি মরে গেলে দাড়ি পাকতে শুরু করেছে। বেটি রে, যৌবনের উত্তালে খবরদার ভুল কাজ করিস না বেটি, তোদেরকে তুই বলে বলছি, তোদের হাত ধরে বলছি। বেগম খানসা তার নিজের বেটাকে কি ভাষা বলছে দেখে। চারটা বেটাকে ডাক করে দিয়েছে, দেখো যে বেটা, বুখারীর হাদিস, শোন, তোরা চারটা যুবক দাঁড়িয়ে আছিস আমার সামনে, তোদের সামনে আমি মহিলা দাঁড়িয়ে আছি, তুই আর আমি, তোরা আর আমি, আমি আর তোরা, কে আগে শুনেলে? এই পেটটা হলো তোদের ফ্যাক্টরি, এই দুধ দুটি তোদের রক্তে রক্তে বইছে। এই পেটটা তোদের ফ্যাক্টরি, এই দুধ দুটি তোদের রক্তে রক্তে বইছে।
এই দুধ চুষে তোদের দিলে শরীরে ক্ষমতা এসেছে, আর এই পেটের ভিতর থেকে তোরা দুনিয়াতে এসেছিস। তাহলে যে ফ্যাক্টরিতে তোরা দুধ খেয়েছিস আর যে ফ্যাক্টরির পেটে তোরা ছিলি, তার গ্যারেন্টি কার্ডটা লে, ওয়ারেন্টিটা লে। মা হয়ে সন্তানকে কি ভাষা বলছে, যতদিন তোর মামা আর নানার কাছে আমি ছিলাম, আমার ব্যবহারে তোর নানা মামার কলঙ্ক হয়নি, বিচার হয়নি গায়ে এলাকাতে, মাথা নামও করেনি। আর যেদিন তোর বাপ এই মাথা থেকে পা পর্যন্ত মহারণা দিয়ে হালাল করে এনেছে, তোর বাপের এক দিল বারবার আমানতের খিয়ানত করেনি। এইরকম ফ্যাক্টরি থেকে তোরা হয়েছিস, তোরা বেঁচে থাকবি, কোরআন মিটে যাবে আমি মেনে নিতে পারবো না। তোরা এখনই তলোয়ার নিয়ে বেরিয়ে যা, বেঈমানদের বিরুদ্ধে লড়াই কর। তোরা মরে যা, তোদের 20 লাশ দেখবো, শান্তি পাবো, কিন্তু তোরা বেঁচে থাকবি, নবী মার খাবে মেনে নিতে পারবো না। 4টা ছেলে উহুদের প্রান্তে শহীদ হয়ে গেল। বেগম খানসা ছেলেদের সামনে গিয়ে বলছে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখ চিৎকার করে বলছে আল্লাহ, তুমি যে দিন কিয়ামতের মাঠে পড়বে, খানসারে তোরা আমলনামা আমার কাছে নিয়ে আয়, খানসারে তোরা আমলনামা আমার কাছে নিয়ে আয়। আমি সিনা উঁচু করে বলবো, 4টা পেটের ফসলকে কুরবানি করে দিয়েছি। আল্লাহ তুমি খুশি হয়ে বলবে খানসারে তোকে মাফ করেছি। কি গ্যারান্টি দিচ্ছে সতীত্বে বেটি? এবার যে হাদিসের ঘটনাটা শোনাবো বলেছি, মেয়েদের যৌবন, মেয়েদের দায়িত্ব হচ্ছে তাকে গ্যারান্টি দিয়ে আগলে রেখে দেওয়া। যেটা শোনা বলছি, মা বোন শোনেন, এখানে কত আনন্দ পাবেন। জান্নাতে মেয়েরা ঝগড়া করবে, এটা অনেকবার বলেছি, আপনাদের কাছে নতুন মনে হয়নি, ইউটিউবে শুনেছেন। ঝগড়া দুটো ভাগ আছে, একটা বন্ধুত্বের ঝগড়া। আমি না হলো জাল আপনাদের এই জালসাকে কেন্দ্র করে ফোনে তাসিরুদ্দিন ভাইয়ের সাথে 3-4 বার ঝগড়া করেছি, ওটা বন্ধুত্বের ঝগড়া। যাবো না, হসপিটালে আছি, উনি বলছেন মরে গেল, আসতে হবে, ঝগড়া করেছে। এটা মহব্বতের ঝগড়া, আর একটা হলো রাগের ঝগড়া। তো কিয়ামতে জান্নাতে যেটা হবে সেটা মহব্বতের ঝগড়া। হাজি ভাই, আজকে মুর্শিদাবাদের নূরপুরে আমি কি করতেছি, জালসা করতেছি, বিবিকে ফোন করলাম যে রাজ্য কি হোক বাড়ি আসবে। বিবি তো খুশিতে একদম তোলপাড় করছে, আজকে স্বামী আমার 5-7 দিন পর বাড়ি আসবে। কিন্তু এখান থেকে যদি একটা ভুলিয়ে যেতে কেমন করবো? এটা বিয়ে করে নিয়ে গেলে খুশি হবে? খুশি হবে না, বলে যাবে যে এই একটা সাথে ওটা কে গা গাড়িতে, এটা ঘরকে। তখন বলবে তুই কি বলছিস, স্বামীর সঙ্গে এসেছি। স্বামী আমি এমনি এসেছি না, বিয়ে করে নিয়ে এসেছি। তো এই হলো ঝগড়া। তো জান্নাতে মেয়ে আছে, জান্নাতে হুর আছে না নাই? হ্যাঁ না বলেন, জান্নাতে হুর আছে না নাই? হুর আছে। এখন দুনিয়ার মেয়েরাও কিয়ামতের মাঠ থেকে জান্নাতে যাবে। এবার আমরা যে পুরুষগুলো জান্নাতে যাব, আমাদের বেটিরা আমাদের সাথে জান্নাতে যাবে। আর জান্নাতের হুরেরা খালি অপেক্ষা করছে যে স্বামীরা কখন আসবে, হাসবো, গাইবো, নাচবো। কিন্তু যখন এরা যাবে তখন হলো মোটা মোটা চোখ করে দেখবে, তোরা কে গো? এই শুরু হলো ঝামেলা। কি বললি কে? আমি কে এখনই বুঝবি তুই? এই করতে করতে ঝগড়া। তোরা বলবে আমরা ভালো, এরা বলবে আমরা ভালো। মেয়েরা 3টে জিনিস ঝগড়া করে, একটা রূপ চেহারা নিয়ে, ছোট ছোট কাপ গ্লাস নিয়ে, আর একটা ঝগড়া করে মেয়েরা বয়স নিয়ে। তো এই রূপ চেহারা নিয়ে ঝগড়া হবে, আমরা ভালো। দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো। এরা যখন উত্তাল হয়ে যাবে, আমার আল্লাহ কত বড় বিচারক, তিনি আহকামুল হাকিমিন, বিচার করতে এসে বলবে তোমরা জান্নাতে ঝগড়া করো কেন? আমি আল্লাহ এসেছি তোমাদের বিচার করতে, তোমরা বসে যাও। দুনিয়ার মেয়েরা দিকে বসে গেছে, জান্নাতের মেয়েরা দিকে বসেছে, ঘুরে গেল। আল্লাহ বলছে তোমাদের ভিতর থেকে একটা উঠে বলো, তোমরা যে দাবি করছো যে ভালো, এটা কৌতূহল চলবে, আনন্দ, আল্লাহ আনন্দ করবেন, হাকিকাতের বিচার নাই। তো তোমরা নিজেদেরকে ভালো কেন বলছো? উঠে দাঁড়াও। জান্নাতের হুরেদের ভিতরে একজন প্রতিনিধি হয়ে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমরা কেন ভালো শুনে নেব? আমাদের কোনোদিন মেন্স হয়নি,
আমাদের কোনোদিন নিফাস হয়নি, আমরা কোনোদিন পায়খানা করিনি, পেশাব করিনি, আমাদের মুখে থুতু ছিল না, কফ ছিল না, বমি ছিল না, মোটা ছিল না, চোখে মেকরি ছিল না, কানে খোল ছিল না, আমাদের গায়ে কোনোদিন ঘাম হয়নি, ময়লা হয়নি, আমাদের শীতে ঠোঁট ফাটেনি, গাল ফাটেনি, আমরা সদা সুন্দরী, আমরা ওদের থেকে অনেক ভালো। আর যেগুলো বললাম এগুলো ওদের সব হয়েছিল। ঝগড়া আবার বাড়ি দিয়েছিল, যেগুলো তো হয়েছিল। তখন আল্লাহ বললো, বেশ তোর বলা হলো তো তুই চুপ কর, বেশি চুপ আল্লাহ শোনা। তোমরা উঠো তো, তোমরা নিজেদেরকে এখানে ভালো বলছো। তখন এরা শুরু করবে দুনিয়ার মেয়েরা, এই আল্লাহ আমরা নামাজ পড়েছি, ওরা বেনামাজি, আমরা রোজা রেখেছি, জীবনে রোজা জানে না, আমরা স্বামীর খিদমত করেছি, ওরা স্বামী কি জিনিস এখনো বুঝে না, ওদের মাথাতে সে হুঁশি নাই। রব্বুল আলামিন আমরা পর্দায় থেকেছি, বেপর্দা মাল। হে আল্লাহ সর্বোপরি শেষ কথা, তোমার যত বান্দা পৃথিবীতে এসেছে আমাদের পেটের ভিতর দিয়ে এসেছে, এটাই ছিল তাদের রোড। এক একটা বান্দাকে পৃথিবীতে পাঠাতে গিয়ে এক একটা মতের সঙ্গে মোকাবেলা করেছি। এই কথা বলতে বলতে এরা বলে ফেলবে, তোমার নবীগুলো আমাদের পেটে, যত শহীদ আমাদের পেটে, যত আলিম আমাদের পেটে। এই পর্যন্ত শেষ নয়, আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পেটের ফসল, আমাদের দুধ খেয়ে মানুষ হয়েছে, ওদের থেকে আমরা অনেক গুণে ভালো। আল্লাহ বলবে, পারবি পারবি? আমার নবীকে ওরা পেটে করে দুধ খাইয়ে মানুষ করেছে, কি ভেবেছিস? আল্লাহ ফায়সালা টানবে, ও জান্নাতের হুরেরা, তোমরা ছোট বোনের ভূমিকায় থাকবে, ও দুনিয়ার মেয়েরা তোমরা বড় বোনের ভূমিকায় থাকবে, তোমরা শ্রদ্ধার নজরে দেখবে, তোমরা স্নেহের নজরে দেখবে, তোমরা এদের মাথায় হাত দিয়ে কাজ করে নেবে, রাগারাগি করিও না, তোমরা খবরদার দুনিয়ার মেয়েদের উপরে চড়াও করে কথা বলিও না। একজন মুফাসসির বলেছে যে এই জান্নাতের হুরেদের থেকে দুনিয়ার মেয়েদেরকে 70 গুণ, কেউ বলেছে 70 লাখ গুণ এদের রূপ চেহারাকে বাড়িয়ে দেবে। আমি যে কথাটা বলতে চাইছি এখান থেকে, এই জঙ্গলে ঢুকলাম একটা জড়ি নেওয়ার জন্য। সেই জড়িটা কি? আজকের এই নূরপুরের জালসার নাম ধরে বলছি যে 13 ফেব্রুয়ারি 2020 সালে দিবাগত রাত্রিতে নূরপুরের জালসাতে যে মেয়ে কটা এসছে, পুরুষ বলছি না, পুরুষ কটা বাদ দিয়ে ছেঁকে মেয়ে কটার কথা বলছি, এই মেয়ে কটা যদি কিয়ামতের মাঠে একবার দাবি করে, আল্লাহ আমাদের পেটে তোমার নবী হয়েছে, দাবিটা মিথ্যা হবে, দাবিটা সত্য হবে। তাহলে তুমি একবারের জন্য মনে করো তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, একবারের জন্য তুমি নিজেকে মনে করো আমি আখেরি পয়গম্বরের মা। তাহলে তুমি যদি অত বড় নবীর মা হয়, তোমার গায়ে কোনো লুচ্চা হাত দিতে পারে? না। পারে? বলে তোমার গায়ে লুচ্চা টাচ করবে কি করে? তুমি জান্নাতে গিয়ে বলবে আমি নবীর মা, আমি শহীদের মা, আমি আলেমের মা, আমি হাফেজের মা। তোমার কত মূল্য! তোমার যৌবনকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী দিয়েছেন, ওলি দিয়েছেন, আলেম দিয়েছেন, কিন্তু এরা বুঝে না। মা বেটি আজকে ওসিয়ত একটা করলাম, খবরদার পর্দার বাইরে যাব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবীজি বলছেন, ওয়ানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يقول سبحانه الله في دينه يوم لا اله الا هو امام عادل شعبان شافعي বাদাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, কঠিন কিয়ামতের দিনে আল্লাহর রহমতের ছায়া আর সে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই ছায়াতে 7 শ্রেণীর লোক স্থান পাবে। তার মধ্যে একটা শ্রেণী হলো ওই যুবক যুবতী যে যৌবনকালটা আল্লাহর হুকুমের উপরে কাটিয়েছে, আল্লাহর ইবাদতে কাটিয়েছে। অতএব যুবক ভাইদেরকে বলবো এবং যুবতীদেরকে বলবো, আল্লাহর নবী বলেছেন, যৌবন তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এটাকে ঠিক মতো ব্যবহার করে নাও। যেদিন তোমাদের কাছ থেকে যৌবন হাতছাড়া হয়ে যাবে, মাথা থাকলে দ্বিতীয়বার ফিরে পাবে না। কয়টা হলো?
তখন থেকে সুইজি সব বলেছে কয়টা হলো, 5টার মধ্যে কয়টা বলা হলো? কেউ বলছেন 2, কেউ বলছেন 5টা। বাকিগুলো গুলিয়ে দিলি হবে। দেখেন ওই পেছন থেকে আমার খুঁটি মারছে, ও নিয়তি করেছে তোর ওখানে বসে কেন কোথা চালাবো কেমন বুদ্ধি দেখে দেখে চালিয়ে যান। আপনারা নাটক দেখবেন, ঝগড়া করবো। বললাম যে আমি কেবল এই কারণে ছাড়ব, তাড়াতাড়ি নিয়ে এসে বিদেশি মেহমান জি আমার দুজন টোলে বসে আছে, দুজন আমার জুনিয়র আমার বাড়ি যাবে তো টোলে বসে আছে, তো ওরা কষ্ট পাবে, 10টা থেকে বসে আছে। তো আপনাদের মেহমান নিয়ে আসেন, আর 4টা গুনিয়ে দিচ্ছি, এটা একটা তফসিল করতে হবে না। আমি প্রথমেই বলে দিচ্ছি এই জন্য এটাকে আমি একটু গাফলতি করিনি, সমস্ত তফসিলটা আপনার হাতে তুলে দিয়েছি। নাম্বার 2 ফারাকাতা কাবলা শুগলিকা। আরেকবার বলছি, নাম্বার 2 ফারাকাতা কাবলা শুগলিকা। ফারাকাতা কাবলা শুগলিকা, সময় বড় নিয়ামত রে, একবার হাতছাড়া হলে দ্বিতীয়বার পাওয়া যাবে না। সবাই আমার সঙ্গে কথা বলেন। আমার ঘড়িটাই বলি, এখন আমার ঘড়িতে বাজছে 10:45, 11:45। তাহলে 10:40 কখন গেল? 5 মিনিট আগে। এটাকে ধরার ক্ষমতা হবে কারো? কিয়ামত পর্যন্ত এটা ধরার ক্ষমতা। নবীজি বলছেন সময়কে নিয়ামত মনে করো, যে সময়টা তোমার হাত ছাড়া হয়ে গেছে দ্বিতীয় চান্স তুমি আর পাবে না। পৃথিবীতে সময়কে এক চান্স পাওয়া যায়, বুঝেছে? সময়কে কত চান্স পাওয়া যায় বলো? এক চান্স। কথা ঠিক না বলুন? সময়কে 2 চান্স পাওয়া যায়। যদি বাংলা বন্ধ হয়ে যায়, 3 দিন কাপড়ের দোকান খুলবে না, কোনো অসুবিধা নাই। ফার্নিচারের দোকান খুলবে না, অসুবিধা নাই। 5 দিন আপনার মিষ্টির দোকান খুলবে না, কোনো অসুবিধা নাই। কিন্তু বরফের দোকান রাত করা চলবে না, চুয়ে চুয়ে শেষ হয়ে যাবে। এর জন্য ঘড়ি বলছে मैं टिक टिक चलता हूँ, हरदम हरदम चलता हूँ, कभी नहीं रुकता हूँ, मैं टिक 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 चलता हूँ। ঘড়ি বলছে আমি স্টেট বাসের মতো যাই না, আমি রাজধানী ট্রেনের মতো যাই না, এয়ার ইন্ডিয়া প্লেনের মতো আমি যাই না, এয়ার এমিরেটসের মতো আমি যাই না, তবে আমি খুব ধীরে চলি, কিন্তু আমার গন্তব্য বহু দূরে। আমি প্রতি সেকেন্ডকে মিনিট, মিনিটকে ঘন্টা, ঘন্টাকে দিন, দিনকে মাস, সপ্তাহ, সপ্তাহকে মাস, মাসকে বছর, বছরকে যুগ করে কতজনকে কবরে পাঠিয়ে দিলাম। ঘুমুই পোকা যেমন কাকে কটকট কটকট করে শেষ করে দেয়, আমি তো 70 বছরের জীবনটা কটকট কটকট করে শেষ করছি। মানুষের বয়স বাড়ে না, যেদিন সে পৃথিবীতে আসে সেদিন থেকে প্রতি সেকেন্ডে তার বয়স মাইনাস হয়, বরং বয়স কমে। অনেকে বলে ছেলেটা বড় হয়ে গেছে, বয়স বেড়েছে, না বয়স বাড়েনি, ওর জীবনে 5টা 10টা বয়স মাইনাস হয়ে গেছে। অতএব বন্ধুরে, আল্লাহর নবী বলছেন ফারাকাতা কাবলা শুগলিকা, তোমার সময় হলো বড় নিয়ামত। যেদিন সময় তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে, যে সেকেন্ডটা তোমার কাছ থেকে চলে যাবে, দ্বিতীয় চান্স মাথা থাকলে আর ফিরে পাবে না। 2টা হলো। 3 নম্বর নবীজি বলছেন কেনাকা কাবলা ফাকারিকা। কেনাকা কাবলা ফাকারিকা মানে তোমার সম্পদ, এটা আল্লাহ তোমাকে এক চান্স দেবে। যেদিন তোমার কাছ থেকে মালকে কেড়ে নেবে, তোমাকে গরিব বানাবে, ফকির বানাবে। তুমি যদি মাথা থেকে মরে যাও, দ্বিতীয়বার আর মাল ফিরে পাবে না।
মাল হলো এক চান্স পাওয়া যায়। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের অভ্যাস হচ্ছে মাল 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 খাসলাতু মিন উম্মতি মালি মালি। অথচ নবীজি বলছেন মালের ভিতর থেকে তোমার নিজের মাল হলো তিনটি। যেটা তুমি খেয়েছো সেটা তোমার মাল, এর রিজাল্ট হচ্ছে পায়খানা। যেটা তুমি পড়ছো সেটা তোমার মাল, এর রিজাল্ট হচ্ছে পুরাতন। আর যেটা তুমি আল্লাহ রাস্তায় দান করেছো এটা তোমার মাল, এটা রিজাল্ট হচ্ছে তুমি কিয়ামতের মাঠে পাবে। আর বাকি যেগুলি তুমি ছেড়ে দিয়ে চলে যাচ্ছো এগুলো তোমার মাল নয়। ধন ধন করিও না উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কত। ধন ধন উপার্জন না রহে কাহার, আনিত ভবে নিত্য ব্যবহার। ধন ধন করিও না ধন উপার্জন, আজকে মরিলে কাল ধন হইবে বন্টন। সেকেন্ডার ভাষা মরিবার কালে এই শিরত করে মরিস সকলে। মরিলে আমার তোরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার। সকলিতে মিলে ঝুলে খাতিরিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মর তোমার লোকার, আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের সেকেন্ডার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ফকির দুই রকম, ভিখারিকে দুই রকম দেখিয়ে দিই, একটা ডিজিটাল একটা নরমাল। ডিজিটালটা কেমন? আজকে আমি 20 কোটি টাকার মালিক, কাল কাল্লা রাস্তার ভিখারি বানাতে পারেন কি পারেন না? এটা হলো। আর নরমাল কি? আমি 20 কোটি টাকার মালিক, আমার দুইটা বেটা, আমার বয়স হয়ে গেছে 96, কথা মনে থাকছে না। সকালে নাস্তা খেয়েছি, রুটি খেয়েছি, ক্ষীর দিয়ে আলু ভাজা দিয়ে। খানিক পরে বহু খেয়েছি, গিয়েছে খাদি যাবে নাস্তা করলাম না। নাস্তা করেছেন কি খেলাম? ভাত না রুটি? এটা একটা বয়স আছে না? ওই লোকটা একদিন দ্রুত গতিতে ব্যবসা করেছে, কার কাছে কত পাবে, কোথায় কত পাবে, কত ফান্ড দিয়েছে ব্রেনে। 300 টাকার ভোগ করা ছিল, সেই লোকের ব্রেনের কাজ করছে না। ছেলে দেখছে বাপ বেঁচে আছে, তারপরও কাজের নাই। তখন দু ভাই 10 কোটি করে ভাগ করে নিয়ে এরা প্রজেক্ট তুলে দিলে ডাক বাংলার ময়দানে, আপনার কিনা ওই চাঁদের মোড়ের ময়দানে। আরো 20 কোটি টাকার লোন নিয়েছে, যে ছুটাছুটি দমাদমি লেগে গেছে। আর এই বয়স্ক মানুষ হাতে একটা লাঠি আর মোটা, মসজিদ আর ঘর, ঘরের মসজিদ। ঠিক আছে, এই বয়সে আর কি করবে? এমন সময় মসজিদে বয়ান হচ্ছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। তখন ওর মনটা বলতো, উফ কি সুন্দর জান্নাত যাবে, মসজিদে ছাদ, কি করি? বসে আছে চুপ করে। বড় বেটা ঘর খাবলো, খায় না। উঠে গিয়ে বলছে, খায় না রে? জি আব্বা। এলি নাকি? কাজ কত বলতে হলো? চলছে। তাকে একটা কথা বলছিলাম, কথা বলছিলাম, ডাইরেক্ট বলতে পারছি না, ভিকিরির মতো। কি আব্বা? 20 বস্তা সিমেন্ট। কি করবো বাবা? সিমেন্ট কি করবো বাবা? তোমার সিমেন্ট কি দরকার আব্বা? মসজিদে ছাড়। আর বলবো চুপ করে বসে দিলে না। ওরই 10 কোটি টাকা নিয়ে খায়রুল প্রজেক্ট খুলেছে, দিলে না। খানিক পর মনে মনে করছে যে জামিরুলকে বলবো, ছোট বেটা বুলেট নিয়ে ঘর ঢুকে, বুলেটে স্ট্যান্ড করে মস মস করে জুতো পরে ঘর ঢুকছে। তো বাপ জিজ্ঞেস করছে, জামিরুল কি হলো? 5 টাকা বলবে। তখন ভোট দিলে বলছে, জিজ্ঞেস করেছি তুই এলি না। আল্লাহ নবী বলছেন, তুমি ভিখারি হয়ে গেছো, ভেবে দেখো মাল থাকতে মাল নাই। তোমার মাল ডাকাতের হাতে পড়ে গেছে, ডাকাতিতে চলে গেছে। এর জন্য জামিরুল খায়রুল দোষী নয়, খায়রুল জামিরুল দোষী নয়। নিমের বীজে নিম হয়, আমের বীজে আম হয়। ওটা তোমার বীজের মাল। তোমার হাতে যখন মাল ছিল তুমি দাওনি। তোমার ছেলে তোমার জন্য দেবে না, তুমি তোমার বাপের জন্য দাওনি। তোমার ছেলে তোমাকে মাল দেবে না, এটা তোমার বীজের মাল।
দোষ কাউকে দেওয়া না। এর জন্য নবীজি বলছেন, যখন তোমার হাতে হ্যান্ডেল আছে, গাড়িটা ইচ্ছা করলে জঙ্গিপুর নিয়ে যাও, চাই ধুলিয়ান নিয়ে যাও, তোমার স্বাধীনতা আছে। যেদিন হ্যান্ডেলটা তোমার ছেলের হাতে চলে যাবে আর তোমাকে প্যাসেঞ্জারের গদিতে বসিয়ে দেবে, সেদিন তুমি হাজার চিন্তা করেও এই মালকে নিয়ে যেতে পারবে না, গাড়িকে নিয়ে যেতে পারবে না। তাদের যেদিকে মন যাবে সেই দিকে গাড়ি ভাগাবে। অতএব এই মালের একটা হ্যান্ডেল আছে। যতদিন তোমার ছেলেরা তোমার কাছে হাত পেতে মাল চাইছে, ততদিন তুমি মসজিদ মাদ্রাসাতে কিছু দিয়ে করে নাও, আখিরাতের সঞ্চয় বানিয়ে নাও। যেদিন এই মাল তোমার ছেলের হাতে চলে যাবে, নবীজি বলছেন দ্বিতীয় চান্স তুমি আর পাবে না। কয়টা হলো? যৌবন নিয়ামত বার্ধক্যের আগে, সময় নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে, মাল নিয়ামত ফকির হওয়ার আগে। 4 নম্বরে নবীজি বলছেন সিহহাতাকা কাবলা সুকুমিকা, সিহহাতাকা কাবলা সুকুমিকা, সুস্থ শরীর একটা নিয়ামত। রোগা হওয়ার আগে তোমার জীবনে তোমাকে কোনদিন হাই প্রেসার, লো প্রেসার, ডায়াবেটিস, সুগার তোমার জন্য অপেক্ষা করছে, প্যারালাইসিস, যে কোনো একটা তোমাকে রোগে ধরবে। এই রোগটা আসার আগে তুমি নিজেকে সুস্থ শরীর অবস্থায় কিছু করে নাও। ডাক্তারেরা বলছে 45 বয়স হলে রোগ এসে দেখা করে যায়, আর 47 বয়স হলে একটা ডাব্বা কিনে না ওষুধ সাথে করে নিয়ে বেড়াতে হবে। তান্দুরে আমার 47 থেকে 50 যখন যাবে, ওষুধের ব্যাগ আলাদা হতেই হবে, আর তুমি রিপেয়ার হবে না। অতএব বন্ধুরে, নবীজি অনেক আগে বলে দিয়েছেন সে হাতকা কাফলা সুকুমিকা, যখন তোমাকে রোগ ধরবে তার আগে তুমি কিছু করে না। রোগা হওয়ার আগে রোগ 2 রকম হবে, ডিজিটাল নরমাল আছে। নরমাল রোগ একটা বয়স এলে ধরবে, আর ডিজিটালটা কি? যুবক হলো, কোনদিন জ্বর হলো, হাত পা ভেঙে গেছে, এটাও রোগ, আবার সেরে গেল। যে কদিন তুমি রোগে পড়েছিলে সেদিন তুমি নিয়ামতের বাইরে ছিলে, আবার তুমি নিয়ামত পেয়েছো। বলছে এক চান্স পাবে, দ্বিতীয় চান্স পাবে। আর 5 নম্বরটা, তাহলে 4 নম্বরটা একবার ঘুরিয়ে দিই। যৌবন কালটা নিয়ামত বার্ধক্যের আগে, সময় নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে, মাল নিয়ামত ফকির হওয়ার আগে, সুস্থ শরীর নিয়ামত হচ্ছে রোগা হওয়ার আগে। 5 নম্বরে নবীজি মোহর মেরে দিলেন হায়াতিকা কাবলা মাউতিকা, তুমি যতদিন বেঁচে আছো এটা বড় নিয়ামত, যেদিন তুমি মরে যাবে সব হাতছাড়া হয়ে যাবে, আর ফিরে আসা যাবে না। এই জীবনটা তুমি একবার পাবে, দ্বিতীয়বার পাবে না। কবরে গিয়ে যেদিন হবে মরণ, ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বলন। বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না, আর তো তোমায় কোনদিন ছেড়ে দেবে না। ঘুমায়ে 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 যাইবে তুমি চিরজন্মের মতো, আর কোনদিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর কোনদিন ফিরে আসবে না। সময় আছে তোমার, করো ইবাদত, এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনদিন ফিরে আসবে না। আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, পাইবে না রেহাই, থাকিবে না উপায়, নিয়ে যাবে তোমায়, ছেড়ে যাবে না, আর তো কোনদিন ফিরে আসবে না। যেদিন হবে মরণ, ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বলন। বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না,
সময় কোনো দিন ছেড়ে দেবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখান দেখিবে ফিরে চলে যাইবে, বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, যখন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, পাশে বসে কাঁদিবে কানে তুমি শুনিবে, আফসোস করিবে মুখে কথা বলার উপায় রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। নামাজ পড়ো রোজা রাখো কালেমা পড়ো ইবাদত করো, নামাজ পড়ো রোজা রাখো কালেমা পড়ো ইবাদত করো, কবরে পাবে তুমি সান্ত্বনা, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে 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 যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। আজকে রসুলের 5টা ওসিয়ত করলাম। যৌবনকে নিয়ামত মনে করো বার্ধক্যের আগে, সময়কে নিয়ামত মনে করো হাতছাড়া হওয়ার আগে, সুস্থ শরীরকে নিয়ামত মনে করো রোগা হওয়ার আগে, মালকে নিয়ামত মনে করো ফকির হওয়ার আগে, এবং তুমি হায়াতকে নিয়ামত মনে করো মরার আগে। শেষকালে দোয়া দিচ্ছি, সকলে জোরে আমিন বলবেন। এই আল্লাহ এই রসুলের ওসিয়ত আমাদেরকে তার মতো চলার তৌফিক দান করুন। আমিন। বলেন আমিন। আমিন। এই আল্লাহ এই মাহফিলের আয়োজক যে কমিটি এত বড় উপহার দিয়েছে সমাজকে, তার জন্য তাদেরকে হায়াত দারাজ করুন। আমিন। বারবার উপহার দেওয়ার তৌফিক দান করুন। আমিন। এই আল্লাহ যতজন আমরা এসেছি নারী পুরুষ সকলকে আল্লাহ তুমি মাফ করো। আমিন। ক্ষমা করো। আমিন। আর আমাদের মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব শিক্ষক যারা মাটির নিচে চলে গেছে তাদেরকে তুমি মাফ করো। আমিন। এই আল্লাহ আমাদেরকে কবুল করো। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। ভাই আমার জন্য দোয়া করবেন।
you.